আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে গুচ্ছতে 23টি বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা এবছর অনুষ্ঠিত হবে এবং এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আপনাদের গুচ্ছ পরীক্ষার মধ্যে থাকবে, ঠিক আছে? বাট রিসেন্টলি আমি একটি খবর পেলাম যেটি হচ্ছে জবির পর অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু এবার সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে আর একদম থাকছে না, সেও কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে এসেছে, ঠিক আছে? তো আজকের এই আপডেটটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং তার সাথে আপনাদের একটু বলবো যে আসলে গুচ্ছ থেকে এরকম বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাওয়ার আসলে কারণটা কি, ঠিক আছে? তো চলুন আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি এবং দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। তো আমি সর্বপ্রথম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রবেশ করতেছি। তো ভাইয়া দেখেন এখানে কিন্তু সর্বপ্রথমে যে হেডলাইনটি লেখা আছে এটি লেখা আছে জবির পর জিএসটি গুচ্ছ থেকে বেরিয়ে এলো সবিপ্রবি। তারপর আপনি বুঝতে পারতেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরেই কিন্তু সাস্ট গুচ্ছ থেকে বের হয়ে এসেছে, ঠিক আছে? এবং এই নিউজটি কিন্তু 7 ডিসেম্বরে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছেন যে এটি কিন্তু অনেক রিসেন্ট একটি নিউজ, ঠিক আছে? তো এখানে আপনাদের মনে এখন একটি কোশ্চিন আসতেই পারে যে ভাইয়া গুচ্ছ থেকে যেহেতু সকল বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে বের হয়ে আসছে, তাহলে কি গুচ্ছ প্রক্রিয়াটি কি আর অব্যাহত থাকবে নাকি এটা একদম ভেঙে যাবে? তো আমি আপনাদের এক কথায় অ্যান্সার দিয়ে দিচ্ছি যে গুচ্ছ প্রক্রিয়াটি কিন্তু অব্যাহত থাকবে এবং আপনাদের এবছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ পর্যন্ত কিন্তু আপনারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে এখানে একটি কথা, সেটি হচ্ছে হয়তো ভালো ভালো যে ইউনিভার্সিটি আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু অনেক ভালো ভালো কিছু বিশ্ববিদ্যালয়। এগুলো যদি আসলে গুচ্ছ থেকে বের হয়ে যায় তাহলে হয়তো একটু আপনাদেরকে হচ্ছে ডাউনগ্রেডে পড়তে হবে, তবে আপনাদের গুচ্ছ পরীক্ষাটি কিন্তু হবে। হয়তোবা আগে পরীক্ষা হতো 24টি বিশ্ববিদ্যালয়, বাট এখন হয়তো আপনাদের 21-22টা বা 18-19টা এরকম বিশ্ববিদ্যালয় মিলে হয়তো গুচ্ছ পরীক্ষা হতে পারে, বাট এই বছরও গুচ্ছ পরীক্ষাটি অব্যাহত থাকবে। এবং এর সাথে আরেকটি কথা বলি যে আমি কিন্তু এর আগেও একটি রিসেন্ট ভিডিওতে বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থাকার সম্ভাবনাটা খুবই কম। হ্যাঁ, আমি এবারও বলতেছি যে আপনারা 80% শিওর থাকতে পারেন যে গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমনি বের হয়ে গেল এবং সাস্ট যেমনি বের হয়ে গেল, এমনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এটা কিন্তু আপনাদের জন্য একটি ডাউনগ্রেড বলতে পারেন। তো গুচ্ছর মধ্যে হয়তো বা 20-21টা ভার্সিটি আপনারা এখন পেয়ে যাবেন, ঠিক আছে? তো এবার আসেন যে আসলে গুচ্ছর মধ্যে থেকে সকল ইউনিভার্সিটিগুলো বের হয়ে আসার কারণ কি। এবং দেখেন যে ইউনিভার্সিটিগুলো বের হয়ে আসতেছে সবই কিন্তু অনেক উচ্চমানের ইউনিভার্সিটি, ঠিক আছে? যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটি ইউনিভার্সিটি, সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো একটি ইউনিভার্সিটি, ঠিক আছে? এবং খুলনার কথা তো বলবো না, খুলনা তো টপের মধ্যে একটা আছে, আপনি জানেনই। তো এই যে উচ্চমানের ইউনিভার্সিটিগুলো যে গুচ্ছ থেকে বের হয়ে আসছে সেগুলোর কারণটা কি জানেন? মেইন কারণ হচ্ছে সেশন জট। হ্যাঁ, দেখেন গুচ্ছ কিন্তু অনেক একটা লেন্দি প্রক্রিয়া। হ্যাঁ, এই গুচ্ছ প্রক্রিয়াতে কিন্তু ভর্তি হতে 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 তাদের ক্লাস শুরু করতে করতে অনেক লেট হয়ে যায়। এবং আপনারা সবাই জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সাধারণত 4 বছরে কিন্তু একজন শিক্ষার্থীর অনার্স লাইফ কিন্তু শেষ হয়, ঠিক আছে? কিন্তু যারা গুচ্ছর মধ্যে থেকে ভর্তি হন, মানে আগে তো গুচ্ছ ছিল না, বাট এখন তো গুচ্ছ অবস্থিত করছে। তো এই গুচ্ছর মধ্যে থেকে যারা পড়াশোনা করতেছেন তারা কিন্তু 4 বছরের মধ্যে সহজে সেশনগুলো পার করতে পারে না, তারা কিন্তু সেশন জটে পড়ে যান, ঠিক আছে? এবং এর পরবর্তীতে আরেকটা সমস্যা হয় কি, যাদের ক্লাস হতো আগে সকাল থেকে দেখা যাচ্ছে 2টা-3টার মধ্যে ক্লাসগুলো শেষ করে হতো, বাট এখন হচ্ছে এই সেশন জটে পড়ার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আসলে ক্লাস নিয়েও কিন্তু ঠিক পেরে উঠতে পারতেছে না, যার কারণে দামি দামি যেসব বিশ্ববিদ্যালয় অর্থাৎ উচ্চমানের যেসব বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু আসলে গুচ্ছের মধ্যে থাকতে চাচ্ছে না, ঠিক আছে? তারা কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে এসে স্বতন্ত্রভাবে কিন্তু তারা ভর্তি পরীক্ষার কার্যক্রম চালাতে চাচ্ছে, ঠিক আছে? তো দেখেন এখানে তারা যে কথাগুলো বলেছে একটু আপনাদের একটু পড়ে আমি শোনাই। বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির পর সাধারণ বিজ্ঞান ও টেকনোলজি জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে, ঠিক আছে? তা আপনি বুঝতে পারতেছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সবিপ্রবি, হ্যাঁ, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার, হ্যাঁ, 7ই নভেম্বর রাত 10টায় বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ, হ্যাঁ, জনসংযোগ দপ্তর থেকে এস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছেন যে তারা কিন্তু আসলে গুচ্ছের মধ্যে আর অবস্থান করবে না, তারা কিন্তু গুচ্ছ থেকে অলরেডি বের হয়ে এসেছে। ঠিক আছে, তার মানে একদম ক্লিয়ার কথা যে গুচ্ছের মধ্যে হয়তো 2-3টা বিশ্ববিদ্যালয় হয়তো থাকবে না, আপনারা হয়তো গুচ্ছ প্রক্রিয়াটি এখনও অব্যাহত থাকবে, তবে গুচ্ছ প্রক্রিয়াটি আপনারা হয়তো 22-23টা বা 20-21টা বিশ্ববিদ্যালয় মিলে হয়তো গুচ্ছ প্রক্রিয়াটি এবার আপনারা সম্পন্ন করতে পারেন। তবে আগামী বছরগুলোতে হয়তো বা গুচ্ছ প্রক্রিয়াটি টিকবে না, কারণ দামি দামি সকল ইউনিভার্সিটিগুলো বের হয়ে আসা মানে গুচ্ছ প্রক্রিয়াটি আস্তে আস্তে ভেঙে যাওয়া। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে সর্বশেষ আপডেট, এবং এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।